দেখলে কি সুন্দর রাখি পরিয়েছে গো দিদুন, দারুণ রাখি পরিয়েছে তো আমার বাবুকে। আজকে একটা অন্যরকম চিকেন করবো, কড়াই চিকেন। তো ওই জন্য রসুনটাকে ছাড়িয়ে নিয়েছি। প্রতিদিন তো চিকেন করে চিকেনের ঝোল খাই, কারণ তো কড়াই চিকেন করি। তো এখানে রসুনটা কড়াই চিকেনের সাথে হবে ফ্রাইড রাইস, মানে ভেজ ফ্রাইড রাইস। তো এখানে এই যে বিনস, ক্যাপসিকাম, লঙ্কা, আর এখানে রয়েছে আদা আর টমেটোটাকে ভিজিয়ে রেখেছি, মাংসের জন্য লাগবে। আদা আর রসুনটা পেস্ট করব, আর টমেটোটাও পেস্ট করে নেব। আর এই যেগুলো গাজর কাটবো, আর পেঁয়াজ লাগবে। পেঁয়াজটাকে ছোটো করে কোচাবো, আর একটু ওই পেঁয়াজের খোসাগুলোকে মানে ফাড়ি করে করে নেবো। তো এই হলো করে নিই পেস্টটাকে। কড়াই চিকেন কী করে করবো সেটা দেখাবো তোমাদেরকে, আমি কি করে করি। এখানে টমেটোর সাথে 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি, এটা পেস্ট করে নেব। আর আদা রসুনটা পেস্ট করে নেব। বেশি আদা রসুন এখানে লাগে না, নর্মাল আমার যেহেতু 600-650 গ্রাম মাংস, তো এইটুকুতে হয়ে যাবে। আর এখানে একটা টমেটো, আর বেশি টমেটো দিলে টক হয়ে যাবে, এই জন্য একটা টমেটো দিলেই ঠিকঠাক হবে। আর এখানে দেখো আদা রসুন এবার পেস্ট করে নেব। ওখানে টমেটো আর এটা আমি পেস্ট করে নিয়েছি, এবার এটা পেস্ট করে নেব। এখানে আমার মানে কড়াই চিকেন করার জন্য ক্যাপসিকাম, পেঁয়াজ, মানে দুরকমভাবে পেঁয়াজ কেটে নিয়েছি, আর পেস্টও এখানে রেডি। আর এখানে আমার মশলাটাও আমি রেডি করে রেখেছি। আর এইটা হলো আমার চিকেনটা, একটু সামান্য হলুদ, লঙ্কার গুঁড়ো আর লেবু দিয়ে আমি মাখিয়ে রেখেছি। তো এখানে আমি কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে থাক। তারপরে তেল দিয়ে আমি প্রথমে ছোটো ছোটো পেঁয়াজটাকে ভেজে নেব, আর তারপরে আস্তে আস্তে আমি করব। আর আমার ফ্রিজ থেকে টক দইটা বের করা হয়নি, এটা টক দইটা আমি বের করে রেখে আসি। মানে মাংস করার জন্য আমার ছোটো পেঁয়াজটা লাগবে, বড় পেঁয়াজটাও লাগবে, তাই বলে চিলি চিকেন করছি না। চিলি চিকেনের মধ্যে পেঁয়াজের খোলাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি কি বলে এটাকে, ক্যাপসিকামটাকে এরকমভাবে ডুমো করে কেটে নিয়েছি। তো এই ক্যাপসিকাম আর এটাকে আমি একটু হালকা লবণ দিয়ে হালকা করে, মানে ভাজা বলতে না, সাঁতলে নেব, সাঁতলে নিয়ে রেখে দেবো। ওটাই আমার হচ্ছে এতে লাগবে, কড়াই চিকেন করার সময় লাগবে। আর তারপরে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে ওর মধ্যে জিরে ভেজে মাংসটাকে আস্তে আস্তে কষিয়ে দিয়ে তারপরে করবো। তো তোমরা দেখতে থাকো আমি কেমন করে করি। আর আমার গাজরটা এখন কাটা বাকি আছে, বিনস, ওটা মাকে কেটে দিতে বলবো। আমি আগে চিকেনটা বসিয়ে দিই। আর কড়াই চিকেন করতে খুব বেশি সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তার মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজ আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এবার এটাকে হালকা ফ্রাই করে নেব আমি। হালকা ফ্রাই হয়ে গেলে তারপরে নামিয়ে রেখে আমি পেঁয়াজ ভেজে ওটাতে চিকেনটা করবো। পেঁয়াজ আর এটা ভাজা হয়ে গেছে, খুব ডিপ ফ্রাই করিনি, হালকা ভেজেছি, ভেজে তুলে রেখেছি। এবার তেল গরম হচ্ছে, এর মধ্যে আমি পেঁয়াজ কুচনোটা দিয়ে দেবো। এই পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে এর মধ্যে আমি আদা রসুন যে টমেটোর পেস্টটা করেছি ওটা আমি দিয়ে দেবো। এখানে দেখো আদা রসুন টমেটোর পেস্ট আমার করা হয়ে গেছে। তো এটা দেখো আমি পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নেব। কষিয়ে তারপরে আমি চিকেন দেবো। চিকেনটাকে আমার একটুখানি হলুদ দিয়ে ম্যারিনেট করাই আছে। এই তরকারিতে বেশি হলুদ দেয় না, কেউ তো হলুদ দেয়ই না, আমি সামান্য একটু দিয়েছি। তো এটাকে ভালো করে করে নেব। এর মধ্যে আমি সামান্য চিলি পাউডার, মানে কাশ্মীরি চিলি পাউডার, যেটা কালার হবে, ঝাল হবে না, সেইটা দিয়েছি। তো মশলা প্রায় কষে গেছে, এর মধ্যে এবার আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দেওয়ার পর আমি আবার ভালো করে মশলাটাকে আরও কষবো। পেস্টে তো আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর 4-5টা লঙ্কা আমি ছিঁড়ে রেখেছি। এবার ওই 4-5টা লঙ্কা আমি দিয়ে দেবো, যাতে লঙ্কাটা ভালো করে গলে যায়। এই দেখো ঝালটা ঠিকঠাক হয়। তো এখানে আমি লঙ্কা দিয়ে দিয়েছি। এবার লঙ্কা দিয়ে ভালো করে করে নেব। যে মাংসটা আমি 10 থেকে 15 মিনিট কষতে দেবো। কষতে দেওয়ার পর
আমি লাস্টের দিকে একটু দই আর পেঁয়াজ আর ক্যাপসিকাম যেটা ভাজা আছে ওটা দিয়ে দেবো। আর দেবো যে মশলাটা করে রেখেছি, ওটাই তো কড়াই চিকেন মশলার মানে ওটাই আসল দিয়ে। ওটার মধ্যে তো আমি গোলমরিচ, মৌরি, জিরে, শুকনো লঙ্কা, তারপরে হচ্ছে ওই যে দারচিনি যেটা বলে মানে গরম মশলার কাঠ, ওটাকে হালকা কড়াইতে আছে রোস্ট করে ওটাকে আমি পাউডার করে নিয়েছি, ওটাই দেবো। ওই মশলাটা অন্যান্য তরকারিতেও দেওয়া যায়। রাইসের জন্য বিনস, গাজর, ক্যাপসিকাম কেটে রাখা হয়েছে, এখানে আছে কাজু, কিশমিশ, আর এটা হলো মশলা মানে পেস্টিং মশলা মা রেখে দিয়েছিল সেইটা, এটা একটু মাংসের মধ্যে দিয়ে দেবো। আর মানে যেইটা মশলাটা করেছে ওটা পাউডার করে রেখে দিয়েছে, আর খানিকটা ছিল ওটা মা আবার কী করেছে জল দিয়ে গুলে রেখে দিয়েছে, যে অন্যান্য এতে দিয়ে দেবে, ফ্রিজে রেখে দেবে, অন্যান্য এতে দিয়ে দিতে পারবে তার জন্য। দেখো চিকেনের কালারটা কীরকম এসছে, আমি ওই মশলাটা দিয়েছি, ওই মশলাতেই অনেকটা কালার হয়েছে। আর একটু তো তোমার ওই কাশ্মীরি চিলি পাউডারটা দিয়েছিলাম। এবার এটাতেই গ্রেভি হয়েছে, মাংসটা সেদ্ধ হবে আস্তে আস্তে, প্রায় 5-7 মিনিট হয়ে গেল সেদ্ধ হচ্ছে, আরও সেদ্ধ হবে। আর আমার ফ্রিজে দইটা জমে এমন হয়েছিল, তো দইটাকে আমি যাতে ভালো করে তাড়াতাড়ি হচ্ছে হয় সেজন্য উনুনের পাশে রেখেছি, দেখি কত তাড়াতাড়ি গলে, তো এটাকে ফেটিয়ে দইটাকে আবার দেবো লাস্টে। আর তখনই আমি ক্যাপসিকামে যেগুলো সব দিয়ে দেবো। আর এদিকে রাইসের জন্য জল বসানো হলো। দেখো আমার ফ্রায়েড রাইস তৈরি, ভেজ ফ্রায়েড রাইস, মিষ্টি মিষ্টি, নোনতা নোনতা, মানে বাঙালিটা যেরকম খায়, নুন চিনি সমস্তটা মিক্সড আপ করে দিয়ে করেছি। এখন একটুখানি আঁচে বসিয়েছি যাতে ভাতটা একটু মানে ফ্রাই ফ্রাই হয় হালকা। তো ঘিটি সব দেওয়া হয়ে গেছে, চিনি টিনিও মাখিয়ে নিয়েছি, এবার নামিয়ে নিলেই হয়ে যাবে। এবার গ্যাসটাকে অফ করে দেবো। এই যে আর কড়াই চিকেন রেডি, দেখো কালারটা কি সুন্দর এসছে, ফ্ল্যাশ অফ করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। কি করছো তুমি, কি করছো? করছো আদর করছো না কুকুন বেজে দিচ্ছ, কি করছো? হ্যাঁ অনেকক্ষণ ধরে মাঝে রাখা আছে, আমি রান্না করলাম আমার ছেলে থাকলো, তো গুড বয়, গুড বয়, গুড বয়, গুড বয়। দেখো এই যে হলো রাইস, রাইসটা হালকা করে ভেজেছি, আর কি সুন্দর কালারফুল হয়েছে না, দারুণ কালারফুল লাগছে না? ফ্রাইড রাইসে এই সব কিছু দিলে কালারফুল লাগে, যেন ভালো লাগে। আর এই যে এখানে চিকেন, মা এটা এনেই তো হাতা। তো এই যে ফ্রাইড রাইস আর কড়াই চিকেন, ভেবেছিলাম প্রথমে চিলি চিকেন করবো, তারপরে কড়াই চিকেন করলাম। কি বলো বাবু, বলো ঠিক। প্রথমে ভেবেছিলাম কড়াই চিকেন করবো, তারপর চিলি চিকেন করলাম। কেমন হয়েছে দেখতে, এবার খেয়ে নিই। হ্যাঁ সুমন খেতে বসেছে, আমিও বসে পড়েছি, খাবারটা বেজে গেছে, 9টা বেজে গেছে। তো কড়াই চিকেনটা একটু ঝাল ঝাল হয়েছে, আর রাইসটা ভালোই হয়েছে খেতে। তুমি বলো কেমন হয়েছে খেতে, বলবে না? তোমাকে খেতে দেওয়া উচিত না?